কোনো হুঁশিয়ার কিংবা পূর্বাভাস ছাড়াই মাত্র কয়েক ঘন্টার অপারেশন। কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার সেনাবাহিনীর চোখে ধোলা দিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায় ট্রাম্পের স্পেশাল বাহিনী। হাই রিস্কফুল ও সেন্সিটিভ এই অভিযান পরিচালনা করা বিশেষ বাহিনীটি ছিল আমেরিকার হাইয়েস্ট মিলিটারি ইউনিট ডেল্টা ফোর্স। 2003 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক ও 2019 সালে সিরিয়ার আইএস প্রধান বাগদাদিকে শেষ করার অপারেশনটিও পরিচালনা করেছিল এই মার্কিন মিলিটারি ইউনিট। ডেল্টা ফোর্সের ইতিহাস ও অপারেশনগুলো এতটাই রোমাঞ্চকর যে এটির উপর ভিত্তি করে ব্ল্যাক হক ডাউন সহ হলিউডে বেশ কিছু সিনেমাও বানানো হয়েছে। ডেল্টা ফোর্সকে বলা হয় কোয়াইট প্রফেশনালস। এরা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে লোকচক্ষুর আড়ালে থেকেই টার্গেটেড অপারেশন চালাতে বেশ দক্ষ। এদের ইউনিফর্ম দেখেও অনেক সময় পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। অভিযানে প্রায় এরা সিভিল ড্রেস পরিধান করে ও দাঁড়ি রেখে কাজ করে, যাতে সহজেই ভিড়ের মধ্যে মিশে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই রহস্যময় বাহিনী এমন সব আধুনিক এবং কাস্টমাইজড ব্যবহার করে সাধারণ সেনাবাহিনীর সচরাচর যেসব প্রযুক্তির নাগালও পায় না। মার্কিন সামরিক কিছু ডকুমেন্টস অনুসারে এই বিশেষ বাহিনীর সদস্য সংখ্যা 500 থেকে 1000 জনের বেশি নয়। ডেল্টা ফোর্সের কোনো সরাসরি নিয়োগ নেই। কেউ চাইলে সিভিলিয়ান থেকে ডেল্টা ফোর্সে যোগ দিতে পারে না। শত শত আবেদনকারীর মধ্যে থেকে মাত্র 3 থেকে 5% সৈন্য এই অভিজাত বাহিনীতে যোগদানের সুযোগ পায়। এই সদস্যরা মূলত আসে মার্কিন সেনাবাহিনীর আর্মি রেঞ্জার্স ও স্পেশাল ফোর্স থেকে। বিভিন্ন ব্যাটেল থেকে পরীক্ষিত সেরা সৈন্যদের বাছাই করে আনা হয় এই বাহিনীতে। ডেল্টা ফোর্সের সদস্যদের একাধারে প্যারাশুটিং, স্নাইপিং, স্কুবা ডাইভিং, ডিসপোজাল সহ গোপন অনুপ্রবেশ কৌশল ও একাধিক ভাষায় দক্ষ হতে হয়। তাছাড়া বিমান, ট্রেন ও জাহাজে অভিযান চালানোর জন্য নিতে হয় বিশেষ প্রশিক্ষণ। তেমন আলোচনায় না এলেও 1977 সাল থেকেই ডেল্টা ফোর্স মার্কিন সামরিক অভিযান পরিচালনা করে আসে। আমেরিকার সবচেয়ে অভিজাত এই বাহিনীর ঘাঁটি অবস্থিত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে। এদের প্রধান কাজগুলো হল বিশ্বের যে কোনো প্রান্তে নির্মূল করা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জিম্মিদের উদ্ধার করা, সেই সাথে শত্রু শিবিরের ভেতরে ঢুকে তথ্য সংগ্রহ বা লক্ষ্যবস্তু ধ্বংস করা এবং বড় মাপের শত্রুদের আটক বা খতম করার কাজও তারা করে থাকে। বলা হয়ে থাকে বিশ্বের যে কোনো প্রান্তে জরুরি পরিস্থিতি তৈরি হলে ডেল্টা ফোর্স মাত্র 4 থেকে 6 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছানোর সক্ষমতা রাখে। তাদের নিজস্ব বিমান বহর এবং অত্যন্ত গোপন যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা সাধারণ রাডারে ধরা পড়ে না। 1989 সালে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে ধরার সময় ডেল্টা ফোর্স একটি জেলখানায় হানা দিয়ে একজন মার্কিন নাগরিককে উদ্ধার করে। এই অপারেশনটি এতটাই নিখুঁত ও ফাস্ট ছিল যে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই ডেল্টা টিম হেলিকপ্টারে করে জিম্মিকে নিয়ে উধাও হয়ে যায়। এছাড়া 2001 সালে ওসামা বিন লাদেনকে খোঁজার অভিযান, বাগদাদ এয়ার স্ট্রাইক, ইরানে জিম্মি উদ্ধার অভিযান সহ সোমালিয়া ও গ্রেনাডাতেও তারা সফলভাবে অপারেশন পরিচালনা করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।